নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ শাহ। এখন আমরা একটা অফ টপিক নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম যে আমার ভিডিওতে নিয়মিত এরকম ধরনের কিন্তু আলোচনা থাকবে। সেটা হলো আমাদের বাংলা সিনেমা খাদ 14-15 সাল নাগাদ এই সিনেমাটা রিলিজ করেছিল, কৌশিক গাঙ্গুলির সিনেমা। এবার বলে রাখি যে কৌশিক গাঙ্গুলি বাংলার আমার অন্যতম প্রিয় ডিরেক্টর। আমি জানি না আপনাদের প্রিয় ডিরেক্টর কে, কিন্তু বাংলায় আমার মনে হয় কৌশিক গাঙ্গুলি এমন একজন, শুধুমাত্র ডিরেক্টর হিসেবে তার ভূমিকা তো অসামান্য, মানে তার কাজ আমি যদি একের পর এক বলতে থাকি, শূন্য এ বুকে, এক মুঠো ছবি, জ্যাকপট, হিরণের জীবনের একমাত্র সেরা সিনেমা জ্যাকপট, ঠিক আছে, সিনেমাওয়ালা, বিজয়া, ছায়া ও ছবি, অসংখ্য সিনেমা। তার প্রত্যেকটা কাজ আমার দেখা, বহুবার দেখা। গত বছরে তার সিনেমাগুলো পালান, অর্ধাঙ্গিনী, সমস্ত সিনেমা কিন্তু বাংলার যে ছায়াছবির যে একটা ইতিহাস সেখানে কিন্তু থেকে যাবে। এবং তার সিনেমার সব থেকে বড় বৈশিষ্ট্য হলো তিনি কিন্তু ক্যারেক্টারগুলো নিয়ে দারুণভাবে খেলতে পারেন, দারুণভাবে তিনি চরিত্রগুলোর মধ্যে কিন্তু ঢুকে যেতে পারেন। এবং সব থেকে বড় বিষয় হলো তিনি চরিত্রগুলোকে পুরো সিনেমার মধ্যে দারুণভাবে কিন্তু খেলাতে পারে। এটা কিন্তু একটা বড় বিষয়, যেটা কিন্তু পরিচালকরা পারেন না, বিভিন্ন সময় কিন্তু পারেন না। খাদ সিনেমাটা নিয়ে আলোচনা করার একটা বিশেষ কারণ হলো এই সিনেমাটার যে এন্ডিং, ওপেন এন্ডেড আর কি। তো আমরা দেখেছি যে হিন্দি সিনেমার ক্ষেত্রে এটা হয়, আন্ধাধুন সিনেমার ক্ষেত্রে দেখেছিলাম যে ওখানে প্রচুর মাল্টিপল থিওরি রয়েছে। এন্ডিংটা আপনি কিভাবে নিজে এক্সপ্লেন করবে সেটা আপনার উপর কিন্তু পরিচালক ছেড়ে দিচ্ছেন, এবং সময়ের সাথে সাথে সেই এন্ডিংটা কিন্তু চেঞ্জ হতে পারে, অবশ্যই চেঞ্জ হতে পারে। আপনার যে থট, পয়েন্ট অফ ভিউ, সেটা 2019-20 সালে দাঁড়িয়ে যেটা হতে পারে, 24-25 সালে সেটা পাল্টেও যেতে পারে। রিসেন্টলি অ্যানিমেল সিনেমার যে এন্ডিং আর কি, এটাও কিন্তু মেনলি খোলামেলা আর কি। এখানেও আপনারা অবভিয়াসলি মাল্টিপল থিওরি এখানে রয়েছে, আপনারা কিন্তু যোগ করতে পারেন। অ্যানিমেল পার্ক আসলে সেগুলো মিলতেও পারে, নাও মিলতে পারে। এবারে এই যে সিনেমাটা খাদ, বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু হয় না, মেনলি ক্লোজ এন্ড হয়ে যায় আর কি এন্ডিংটা, কিন্তু এখানে কিন্তু সেটা হয়নি। তো এই সিনেমার ক্ষেত্রে আমার তিনটে থিওরি রয়েছে, তিনটে এন্ডিং এক্সপ্লেনের ক্ষেত্রে আমি তিনটে আমার পয়েন্ট অফ ভিউ রাখবো। তো প্রথম যে পয়েন্ট অফ ভিউটা রাখবো, আচ্ছা এই সিনেমাটা নিয়ে আলোচনা করি। আমার মনে হয় যে কৌশিক গাঙ্গুলি ছবিটা প্রায় প্রত্যেকেই দেখে ফেলেছেন। না দেখে ফেললে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা সিনেমাটা দেখুন। অবশ্যই সিনেমাটা দেখার আগে আপনারা এই সিনেমাটার আলোচনা শুনতেই পারেন, কারণ এই সিনেমাটা দেখার যে এক্সপিরিয়েন্স, সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আর কি। আপনি গল্প জেনে যাওয়ার পর সেই এক্সপিরিয়েন্স কিন্তু কোথাও কোনো জায়গায় কিন্তু কমবে না আর কি। এবার এই সিনেমার যে গল্পটা, এই গল্পটা হলো কয়েকটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানে আমরা লিলি চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি ক্যারেক্টার দেখতে পাচ্ছি। অন্যদিকে এখানে তনুশ্রী ক্যারেক্টারটা রয়েছে, ত্রিধার একটা ক্যারেক্টার রয়েছে, কৌশিক ব্যানার্জি রয়েছেন। অন্যদিকে আমরা কমলেশ্বর মুখোপাধ্যায়ের একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, রুদ্রনীলকে দেখতে পাচ্ছি। তো প্রত্যেকটা ক্যারেক্টার তাদের নিজস্ব একটা জার্নি রয়েছে। তারা নিউমাল জংশন থেকে একসাথে একটি গাড়ি বাসে ওঠে আর কি, যেহেতু ট্যাক্সি অবরোধ চলছিল। তো একটা বাসে ওঠে, এবং বাসে ওঠার পরে সেই বাসটার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং খাদে পড়ে যায়। তারপর সেখান থেকে তারা সার্ভাইভ করার জন্য একটা গোটা রাত্রিবেলার ঘটনা, জার্নি আর কি। সেখানে তারা বিভিন্নভাবে নিজেদের মধ্যে কথাবার্তা চালায়, বিভিন্নভাবে তারা ঠিক করে কিভাবে এই পাহাড়ের নিচের যে খাদ, সেখান থেকে উঠে ওপরে হেল্পের জন্য যা পৌঁছবে আর কি। এবং শেষ অবধি যখন সিনেমাটা শেষ হচ্ছে, তার আগে আমরা দেখতে পাচ্ছি বাস্তবিক অর্থে এরা কেউ বেঁচে নেই। অর্থাৎ গতকালই যখন রাত্রিবেলায় তারা বা দুপুরবেলায় আর কি তারা পড়েছিল খাদে, তখনই সবাই মরে গিয়েছিলেন আর কি। তো এখানে যে মেনলি এন্ডিং, গল্পটা ওখানেই শেষ হয়ে যায়, কিন্তু আমরা যে উল্টো দিকে দর্শক তারা বুঝতে পারি মেন যেটা সিম্পল যে থিওরিটা, যেটা এখন প্রচলিত রয়েছে প্রচুর জায়গায়, সেটা হলো যে এই সিনেমার যে মেন যে আত্মা আর কি, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের ভেতরে তো একটা করে আত্মা রয়েছে, চরিত্রগুলোর মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মা রয়েছে। সেই আত্মার আসলে মুক্তি হয়নি, মানে মানুষের হয়তো মৃত্যু হয়ে গেছে, কিন্তু সেই আত্মা ঘোরাফেরা করেছে, এবং তারা বারবার করে না এই খাদের থেকে বেঁচে ওঠার একটা তাগিদ তাদের মধ্যে বারবার করে এসেছে। এবং প্রতি মুহূর্তে তারা কিভাবে এই আত্মাগুলো মুক্তি পাবে খাদ থেকে, কিভাবে তারা স্বর্গে পৌঁছবে আর কি, সেই জন্য একটা লড়াই করে যাচ্ছে আর কি। কিন্তু শেষ অবধি আমরা দেখতে পাচ্ছি সেই মানুষ আর কি, যে বডি আর কি, সেটা কিন্তু অনেকক্ষণ আগেই আমাদের মেন দৃশ্যপট থেকে চলে গেছে আর কি, পৃথিবী থেকে চলে গেছে আর কি। আত্মার নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে, লড়াই চলছে পৃথিবী থেকে মুক্তি পাওয়ার জন্য আর নিজেদের মধ্যে বারবার করে তারা লড়াই করছে। এটা একটা থিওরি, অবভিয়াসলি এটা একটা থিওরি, এটা এখন অনেকেই জানেন। কিন্তু মেনলি আমি সেকেন্ড যে থার্ড যে থিওরিটা দেবো, এটা খুব ভালো করে শুনবে। সেকেন্ড থিওরি যেটা, এটাকে আমি ফ্রয়েডের
মনস্তত্ত্বের টপিকসটার মধ্যে আসতে চাই এবং চেতন অবচেতন মন, কনসাস আনকনসাস মাইন্ড আপনারা জানেন, যারা না জানেন যে আমাদের মনের ভেতর অবভিয়াসলি বাইরে থেকে আমরা যেটা বারবার করে ভাবি, যেটা নিয়ে আমরা সবসময় চিন্তা করি, চেতন মন, তার ভেতরে অবচেতন মন রয়েছে। আমরা কোনো কিছুই কখনো কিন্তু ভুলি না, আমাদের মনের ভেতরে তার দ্বন্দ্ব কিন্তু সবসময় চলতে থাকে, ঠিক আছে? এগুলো সাইকোলজির ব্যাপার। যাই হোক না কেন, এখানে সেকেন্ড যে থিওরি আছে সেটা হলো, দেখুন প্রত্যেকটা ক্যারেক্টারে একটা সমস্যা রয়েছে এবং প্রত্যেকের একটা করে ডার্ক সিক্রেট রয়েছে। আসলে এই চরিত্রগুলো এতটাই একা, আমরা তো শূন্য, শূন্য থেকে আমাদের সৃষ্টি হয়েছে, শূন্যে আমরা মিশে যাব। কিন্তু এই প্রত্যেকটা আমাদের প্রত্যেকে যে জার্নি, এই যে গোটা পৃথিবীতে আমাদের যে জার্নি, আমাদের প্রত্যেকে যে একটা গল্প রয়েছে, এগুলো না আমরা বারবার করে নিজেরা সমাধান করতে চাই এবং যখন অর্ধেক রেখেই পৃথিবী থেকে চলে যেতে চাই, সেগুলো কখনোই কিন্তু সমাধান হয় না। ওই আত্মা আমাদের, বা বলা যেতে পারে আমাদের যে মেন যে উদ্দেশ্য আর কি, সেটা কিন্তু কখনো সফল হয় না। তাই জন্য এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ঘোরাফেরা করছে যাতে নিজেদের মনের যে আকাঙ্ক্ষা, মনের যে ইচ্ছে, এবং সিনেমা শেষে আপনারা দেখতে পাবেন শেষ দিকে যে প্রত্যেকে যে ডার্ক সিক্রেট তারা কিন্তু রিভিল করছে। ফলত প্রত্যেকটা ক্যারেক্টার চাইছে আর কি তাদের নিজেদের মধ্যে যে সম্পর্কগুলো রয়েছে, নিজেদের মধ্যে যে একটা সমস্যা রয়েছে, সেগুলো যেন সবার সাথে শেয়ার করে তারা। ফলে তার আত্মা সেখান থেকে মুক্তি পায়। ফলে সে নিজেই পৃথিবী থেকে তার যে উদ্দেশ্যটা সফল হবে কোথাও না কোথাও গিয়ে। আপনি গার্গীর ক্যারেক্টারটা দেখুন, তার ভাইয়ের এরকম অ্যাবনরমাল। অন্যদিকে আপনি মিমি চক্রবর্তী এবং সাহেবের ক্যারেক্টার দেখুন, নিউ কাপল তারা আর কি। তো প্রত্যেকের, এবং কৌশিক, এই কমলেশ্বর মুখোপাধ্যায় ক্যারেক্টারটা দেখুন, লিলি চক্রবর্তী তার ক্যারেক্টারটা দেখুন, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে এবং মানুষ তো মানুষের সাথে কথা বলতে চায়, মিশে যেতে চায়। সেই মিশে যাওয়ার জন্য তাদের এই পৃথিবীতে থেকে যাওয়া। তারা কিন্তু সেই উদ্দেশ্য সফল করে তবেই তাদের আত্মা মুক্তি পাচ্ছে এবং তারপর আমরা সিনেমা শেষ পজিশনে দেখছি বাস্তবিক অর্থে দেহের যে শরীরের যে মৃত্যু আর কি, সেটা কিন্তু বহুক্ষণ আগেই হয়ে গেছে। তো এই একটা সেকেন্ড থিওরি। এবং থার্ড যে থিওরিটা আমি দেবো, এটা একটু অন্যরকম, অদ্ভুত, এটা আপনি কোথাও পাবেন না। এতক্ষণ আমরা উল্টো দিকে যে ক্যারেক্টারগুলো তাদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখছিলাম, এবারে আমরা নিজেদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো। সেটা হলো দর্শকই এখানে মেন উদ্দেশ্য, দর্শকই এখানে নিজেকে যেন দেখতে পাচ্ছে পর্দায়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, ক্যারেক্টারগুলো অনেকক্ষণ আগে মারা গেছে, এখানে ক্যারেক্টারগুলোকে দেখছি না, এখানে যে চরিত্রগুলোকে দেখতে পাচ্ছি তারা আসলে বাস্তবিক অর্থে আমরা, আমি, আপনি, আমরা সবাই সেই ক্যারেক্টার। বাস্তবিক অর্থে আমরা নিজেদের যে দ্বন্দ্ব তুলে ধরি আর কি, যে কোনো একটা আমাদের মধ্যে সমস্যা হলে, ডিপ্রেশন হলে আমরা সুইসাইড করতে যাই, কোনো সমস্যার সাথে আমরা লড়াই করতে পারি না, আমরা মানুষের সাথে কথা বলি না, নিজেদের যে একটা আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষাটা কোথাও যেন আমরা প্রকাশ করতে পারি না মানুষের সাথে, আমরা মিশতে পারি না, আমাদের সম্পর্কগুলো কোথাও যেন সফলতা পায় না। এই যে বিষয়টা, এটা যেন আমরা উল্টো দিকে আয়নার মতো করে পরিচালক যেন আমাদেরকেই বারবার করে ফুটিয়ে তুলছে এবং আমরা যখন বুঝতে পারছি গোটা সিনেমার মধ্যে চরিত্রগুলো আমাদের কি বোঝাতে চাইছে, যখন ওই চরিত্রগুলোর সাথে কোথাও না কোথাও গিয়ে আমরা কানেক্ট হয়ে যাচ্ছি, ঠিক তখনই আমরা জানতে পারছি যে বাস্তবিক অর্থে চরিত্রগুলো মরেই গেছে, শুধুমাত্র তাদের যে ভেতরের দ্বন্দ্ব সেগুলি যেন আমরা দেখতে পাচ্ছিলাম এতক্ষণ ধরে। অর্থাৎ ওই চরিত্রগুলোর সাথে যাতে কানেক্ট করি, চরিত্রগুলো যাতে আমরা হয়ে উঠছি প্রতি মুহূর্তে আর কি, সেই জন্য কিন্তু পরিচালক আমাদেরকে ওইখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। খুব জটিল বিষয়টা, কিন্তু আশা করছি আমি বোঝাতে পারলাম। কারণ এই ধরনের সিনেমার অনেক আরো মাল্টিপল কিছু থিওরি, আমি যদি পরবর্তীতে আরো কিছু থিওরি আমার মাথায় আসে আমি সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু তিনটে মেন থিওরি আলোচনা করলাম। আমার মনে হয় না বাকি যে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম, থিওরি নিয়ে আলোচনা করলাম, সেটা আপনারা পাবেন ইউটিউবে কোথাও আর কি। এটা পুরোপুরি আমার নিজের মানে আমার যে এক্সপিরিয়েন্স দেখার আর কি, সেখান থেকে আমি বিচার করেছি। এবং আপনি যদি খুব ভালো করে দেখেন, এখানে কয়েকটা দৃশ্যপট আর কি, এখানে কিন্তু মৃত্যুর কথা এসেছে, যখন তারা নিজেদের মধ্যে কথা বলছে মৃত্যুর কথা এসেছে। রুদ্রনীল একটা জায়গায় কৌশিক গাঙ্গুলিকে জিজ্ঞেস করছেন যে মানুষ মরতে কেন ভয় পান না, আমি তো মরতে ভয় পাই না। তখন কৌশিক গাঙ্গুলি বলছেন আসলে মানুষ জানে না যে মৃত্যুর পর আনন্দ হয় না কষ্ট হয়, ওই এক্সপিরিয়েন্সটা মানুষের নেই, তাই জন্য মানুষ ভয় পায় বারবার করে যে কি হবে। বাস্তবিকতা ক্যারেক্টারগুলো যেন নিজেদেরকেই প্রকাশ করছে বারবার করে, বা ওখানে অনেকবারই কিন্তু মৃত্যুর প্রসঙ্গ এসছে, যেটা কিন্তু বারবার করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে ক্যারেক্টারগুলো নিজেদের মধ্যেই কিন্তু দ্বন্দ্বে, সেই শেডগুলোকে যেন বারবার করে খুলে দিচ্ছে। এবং গান, অবভিয়াসলি মেবি একটা গান আছে, মুঠো আজ দিলাম খুলে, আমি আছি বলে একটা গান রয়েছে, আর সেই বিখ্যাত দেখো আলোয় আলো আকাশ। তো এই গানগুলো যেন কোথাও গিয়ে আমাদের মধ্যে একটা এফেক্ট ফেলছে, আমাদের মধ্যে যেন বুঝিয়ে দিচ্ছে যে মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু যতটুকু আমাদের জীবন দিয়েছেন ততটুকু আমরা মিলে মিশে একসাথে নিজেদের সুখ দুঃখ ভাগ করে যে বাঁচার লড়াই, সেখানে কিন্তু নিজেরা বাঁচবে। এবং আমাদের যে উদ্দেশ্য, সেটা আমাদের কিন্তু নিজেদের যে উদ্দেশ্যটা সফল করেই তবে পৃথিবী থেকে আমরা যেতে পারি, নাহলে কিন্তু কোথাও গিয়ে আমাদের শরীরের মৃত্যু হয়,
কিন্তু আত্মার কিন্তু মুক্তি হয় না, আত্মা কিন্তু ঘুরে ফিরে বেড়ায় এই পৃথিবীর মধ্যে। যাই হোক, একটু জটিল হলো গোটা বিষয়টা, কিন্তু আশা করলাম আপনাদেরকে বোঝাতে পারলাম। এবং এরকম ধরনের এন্ডিং এক্সপ্লেন যদি আপনারা আরো চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কি মত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি যোগ দিতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। জয় হিন্দ।